হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি আর আমার মাম্মা চলে এসেছি। কি করতে এসেছি মাম্মা? রান্না করতে। আজ মাম্মা রান্না করবে তুমি? হ্যাঁ। ও মাম্মা যে রান্না করবেন, কি রান্না হবে আজকে বন্ধুদের বলো তো? ডিম ভাজা। আর কি? লঙ্কা ভাজা। আর কি? আলু ভাজা। সব ভাজা হবে। হাত। কপালে হাত। সেই আলু হাতে ভাত কপালে হাত বলছিলাম, মাম্মাটা শুনেছিল, ওই জন্য বলছে কপালে হাত, আলু ভাতে লঙ্কা ভাজা। তো আজকে রান্না হবে ডিম ভাজা নয়, ডিম ভেজে আলু পেঁয়াজ দিয়ে হবে ঝাল। আমি খাবো। আর হবে শাক ভাজা। আমি খাবো ডিম ভাজা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ডিম ভাজা রেখে দেবো। আর হবে এনেছি কলমি শাক, দুয়াটি কলমি শাক। আমি খাবো। আমি খাবো চাও। তো হবে শাক ভাজা আর মামার জন্য ডাল সেদ্ধ আর ঢেঁড়স ভাতে। ভাতটা আমি বসিয়ে দিয়েছি আগে। হ্যাঁ, পটল ভাতে। তরকারিটা শুরু করে দিই। পটল ভাতে। কালকে রাত্রে পটল ভাতে খেয়েছি, এনে বলছি পটল ভাতে। চলো বেশি দেরি না করে রান্নাটা করে নিই, তারপরে এই ঘুমগুলোকে নাই করাতে হবে। চলো। আজকে ভাতটা যেহেতু অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি, তো ভাতটা এতক্ষণ আমাদের রেডি হয়ে গেছে। আর ওইদিকে দেখো ডাল কৌটো পিছনে উল্টে পড়ে আছে। আর ওইদিকে মাম্মার রকমটা দেখো, দাদাইকে খালি ঠিলছে আর এসে কেমন ঘোরাঘুরি করছে দেখো। আর তোমাদেরকে বললাম না যে দুয়াটি শাক নিয়েছে 5 টাকা, একটু আধটু পাকা পাতা বাদ দিয়ে দিলে বেশ রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা ভাজা খেতে হেভি লাগবে। তো এদিকে আলু কেটে নিয়েছি, আর দেখো টমেটো এক টুকরো আমার মামা খেয়ে নিয়েছে। আর নিয়ে নিয়েছে পেঁয়াজ, আর এদিকে আদা রসুন নিয়েছি ঘষে নেবো। আর এদিকে নিয়ে নিয়েছি ফাটা ডিম। তো ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিলাম, বেশ ভালো করে দেখো বুলবুলি ছাড়ছে, বেশ এরকম করে ডিম ফাটালে লাগে ডিম ভালো ফোলে আমার মা বলতো। তো কড়াটা তেল দিয়ে দিয়েছি, তেল করার মধ্যে দিয়ে দিলাম আমাদের ডিমটাকে দিয়ে একটু ইধার করে নিয়ে একটুখানি বড় করে বাইরে নিলাম। দিয়ে এবার ডিমটা হয়ে গেছে, দিয়ে এক পিঠটা উল্টে দেবো। এই দেখো কেমন ফুলবে দেখো। তো এদিকে একটা মামার পাপার ডিম, একটা আমার ডিম, একটা মামার ডিম, তিনজনের তিনটে ভেজে নিলাম। আর এদিকে তারপরে এবার চলো তরকারিটা ঝাপাস করে বসিয়ে দিই। তো কড়াই তেল দিয়ে দিলাম আলুগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেবো। এই রেসিপির পদ্ধতিটা হচ্ছে পুরো একদম আমার মায়ের করছি, কারণ আমার মা, আমি অ্যাকচুয়ালি ছোটোবেলাতে না বন্ধুরা রান্না করতে খুবই ভালোবাসতাম। বলে না যখন করতে হয় না তখনই মানুষের করতে ভালো লাগে, তখন তার করতে হতো না, মা করতো, তখনই আমার করার জন্য এত ইচ্ছা হতো বলার কথা না। মাকে বলতো তুমি সরো, আমি করছি, তুই খালি বলে দাও। তো এরকম করে মা ঠিক আমার এরকম আলু পেঁয়াজ দিয়ে মামলেট করে ঝাল, গরিবের তো অমলেট না, এরা মামলেট করে ঝালটা আমার মা এরকম করেই করতো, ঠিক এরকম সেম পদ্ধতিতে। তো এই জন্য আমি এখন করি, বেশ খেতে খুব ভালোই লাগে। আলুটাকে প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেয়, পেঁয়াজ আর আদা রসুন চাচাটা দিয়ে দেয়। মাও কিন্তু চাচা দিয়ে দিত, তখন তার মিক্সার ছিল না বাড়িতে, তখন এরকম শিলে বাটতো, কিন্তু বাটার না এরকম চেঁচেই দিয়ে দিত। দিয়ে এরকম নেড়ে চেড়ে তার মধ্যে লাস্টে দিত নুন, দিয়ে তারপর এরকম একটা ঘোল তৈরি করতো। এরকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেমন আমি এরকম নিরামিষের তরকারি করি সেরকম একটা ঘোল তৈরি করে দেখতাম যে ঢেলে দিত, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিত ঢাকা। আর খেতেও খুবই দুর্দান্ত হয় বন্ধুরা। তো টমেটো দিয়ে দিলাম ঢাকা। তো বন্ধুরা রান্নার মাঝে একটুখানি মুখটা ফ্রেশ করে নিলাম, একটুখানি বেসন আর দই আর হলুদ মিশিয়ে মেখে নিলাম। আগে না আমার বড়বাবুটা একটু অন্যরকম ছিল, কোথাও গেলে কি পরবো না পরবো, কেমন সাজবো কি সাজবো সব কিছু দেখে নজর থাকতো। আর এখন মানে আমি রেডি হওয়ার পরেও কি ভালো লাগছে, ফোনের দিকে মুখ করে আর দেখেই না আমার দিকে। ওই জন্যে একটু মুখটাকে ভালো করে ফেস করছি, যে সুন্দর সুন্দর দেখতে লাগবে, তাহলে বড়বাবু আমার দিকে দেখবে, তাই তো। তো অনেক হাসি মজা হয়ে গেল। তো বন্ধুরা এবার আমার ঢাকা খুলে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সানরাইসের গরম মশলা। তো গরম মশলা দিলে প্রথমে বন্ধুরা গন্ধটা এতটাই সুন্দর ছিল, আমার খুব ভালো লাগে গরম মশলার গন্ধ। আমি এরকম কষতে মাঝে মধ্যে দিই, আর মাঝে মধ্যে আবার তরকারি নামানোর সময় লাস্টে দিই, কিন্তু আমার বড়বাবুর আবার ওরকম লাস্টে দিলে পছন্দ হয় না, কারণ ওই গন্ধটা আমার বড়বাবু ভালো লাগে না। তো এরকম কষতেই দিয়ে দিলাম। তো এবার শাক ভাজার জন্য কড়ার মধ্যে পেঁয়াজ আর রসুন ফোড়নটা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমাদের শাকগুলো। তো শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু দিয়ে দেবো নুন, বেশি নুন দেবো না, কারণ শাকে বেশি নুন দিলে কেমন তেতো একদম হয়ে যায়, কেমন শাকটা বিচ্ছিরি খেতে লাগে, শাকের এটাই চলে যায় টেস্টটা। তো ভালো করে নেড়েচেড়ে আমি এবার দিয়ে দেবো এটাতেও বালি চাপা। আর ওইদিকে আমি ঢাকা খুলে আমাদের একদম কষাকষি মশামশি সব কিছু হয়ে গেছে। তো এটা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো এবার মিনারেল ওয়াটার, দিয়ে একদম পুকুর করে দেবো, দিয়ে এবার নেড়েচেড়ে পুকুরে দিয়ে দিলাম চাপা। তো ওইদিকে আমার শাক ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দেবো একটুখানি চিনি দিলে মিষ্টি মিষ্টি শাকের ফ্লেভার তো ব্যাপক লাগে। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তো এইদিকে আমি ঢাকাটা খুলে আমাদের দেখলাম অনেকটাই পুকুর কমে গেছে, যা গরম পড়েছে আমরাই কমে যাচ্ছে, আর পুকুর কমবে না কেন। তো পুকুরটা অনেকটাই কমে গেছে, তার মধ্যে এবার আলুগুলো একটু গেলে দিচ্ছি যাতে একটুখানি কাই মতো তরকারিটা হয়ে যায়। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের মামলেটগুলো, ডিমের মামলেট।
তো মামলেটটা দিয়ে ভালো করে পুকুরের মধ্যে চুবিয়ে দিচ্ছি, অত কম জলেতে মামলেট আমাদের চুবছে না। তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা করে দেখো কেমন ডিমগুলো ফুলে গেছে। আমার মা বলতে এরকম ঢাকা দিয়ে দিলে তার ডিমগুলো দেবে কেমন ফুলে গেছে। তো এদিকে আমার রেডি হয়ে গেল ডিমের মামলেটের ঝাল। তো এদিকে গরম গরম ভাত, আর ওইদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা, আর এদিকে আমার ডিমের মামলেটের ঝাল। কি ইয়াম্মি লাগছে তাই না বন্ধুরা? দেখে একদম আমার জিভেতে জল চলে আসছে। তো এদিকে গাছে লেবু পেড়ে নিয়েছি, কেটে নিয়েছি, লেবু চিপে খাবো, দুর্দান্ত লাগবে। তো এইদিকে মাম্মার ডিম ভাজা। তো বন্ধুরা টাটা বাই বাই, ভালো থেকে সবাই, দেখা হবে তোমাদের সাথে আবার একটি নেক্সট ভিডিওতে। তো খাবে তো চলে এসো সবাই।